আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা x এর সাপেক্ষে cos ইনভার্স 2x ইনটু √1 - x স্কয়ারের অন্তরজ নির্ণয় করব। ক্যালকুলাস 1 এর আজকের ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগতম। ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা করার জন্য তোমাকে প্রথমে ধরতে হবে। কারণ কি cos ইনভার্স 2x ইনটু √1 - x স্কয়ারকে সরাসরি ডিফারেন্সিয়েশন করলে তোমার অবস্থা টাইট হয়ে যাবে। তাই তুমি x ধরে নাও sin থিটা। সো x যদি তুমি sin থিটা ধরো অথবা cos থিটা ধরতে পারো। ধরলে তুমি এই cos ইনভার্স 2x ইনটু √1 - x স্কয়ার এটাকে খুব সিম্পলিস্টিক একটা ফর্মে নিয়ে আসতে পারবা। সো cos ইনভার্স 2x হয়ে যাবে 2 ইনটু cos ইনভার্স 2x এটা হয়ে যাবে 2 sin থিটা আর 1 মাইনাস x স্কয়ার হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। বিকজ তুমি জাস্ট x কে sin থিটা দিয়ে রিপ্লেস করো, তাহলেই কিন্তু পরিবর্তনটা পেয়ে যাবা x কে sin থিটা দিয়ে রিপ্লেস করলে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, √1 মাইনাস sin স্কয়ার কি? আমরা জানি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সিম্পলি হচ্ছে cos স্কয়ার থিটা। তার যদি তুমি এটাকে রুট করো তাহলে cos স্কয়ার থিটাকে রুট করতে হবে, অর্থাৎ cos থিটা পাবে তুমি। সো তুমি √1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় তুমি সিম্পলি লিখতে পারো cos থিটা। ওকে, সো cos ইনভার্স 2 sin থিটা ইনটু cos থিটা। এখন 2 sin থিটা ইনটু cos থিটা এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা ফর্মুলা। হোপফুলি তোমাদের মনে আছে, সেটা হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা হচ্ছে sin 2 থিটা। ওকে, 2 sin থিটা ইনটু cos থিটা কি? sin 2 থিটা। এই ফর্মুলাটা হোপফুলি তোমাদের মাথায় আছে, মনে আছে। এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা cos ইনভার্স বাহিরে আছে আর ব্র্যাকেটের ভিতরে আছে sin। এই সাইনকেও আমি আসলে cos ইনভার্স বানাতে চাই, ঠিক আছে? আর সাইনকে cos ইনভার্স বানানোর ওয়েটা কি? সেক্ষেত্রে আমরা লিখব π/2 মাইনাস 2 থিটা। আমি যদি সাইনকে cos ইনভার্স বানাইতে চাই, সরি সাইনকে যদি cos বানাতে চাই, উপায়টা হচ্ছে π/2 মাইনাস 2 থিটা লিখব। চলো দেখি। cos ইনভার্স ব্র্যাকেটে থাকবে হচ্ছে cos π/2 মাইনাস 2 থিটা। তো cos π/2 মাইনাস 2 থিটা যে কথা, sin 2 থিটা একই কথা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো বাইরে আছে cos ইনভার্স, ব্র্যাকেটের ভিতরে আছে cos, একজন একজনকে ক্যান্সেল করে ফেলে। এতে করে শুধুমাত্র π/2 মাইনাস 2 থিটা এটা হচ্ছে থাকে, যেহেতু cos ইনভার্স আর cos দুইজন একজনকে নালিফাই করে বা ক্যান্সেল করে। সো খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, থিটা বলে অরিজিনালি কিছু ছিল না। তোমার কাছে ছিল হচ্ছে এক্স, ভ্যারিয়েবল ছিল এক্স, তুমি থিটার রেসপেক্টে সেটাকে প্রকাশ করছো। সো এখান থেকে তুমি বের করতে পারো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাই তো? তাহলে থিটার জায়গায় তুমি রিপ্লেস করবে সাইন ইনভার্স এক্স কে। তাহলে চলো π/2 মাইনাস 2 থিটা হয়ে যাবে π/2 মাইনাস 2 ইনটু 2 ইনটু সাইন ইনভার্স এক্স। সো দেখো, একটু দেখতে বিদঘুটে আমাদের যেই ফাংশনটা ছিল, সেই ফাংশনটা এখন কতটা সিম্পলিস্টিক হয়ে গেছে, ঠিক আছে? সো আমাদের ফাংশনটা এখন হয়ে গেল π/2 মাইনাস 2 ইনটু সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? সো আমি ধরে নিছি ওয়াই, ফাংশনটা হচ্ছে ওয়াই। সো চলো এবার এক্স এর সাপেক্ষে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি। আমাদেরকে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে। সো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখি। এক্স এর সাপেক্ষে যদি আমরা π/2 কে অন্তরীকরণ করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0, বিকজ π/2 একটা কনস্ট্যান্ট, রাইট? সো প্রথমটা হবে হচ্ছে 0। আর এখানে দেখো 2 কে তুমি বাহিরে রাখো। 2 কে কিন্তু 0 বলা যাবে না, কারণ 2 কিন্তু sin ইনভার্স x এর সাথে আছে। হ্যাঁ, π/2 কিন্তু শুধুমাত্র কনস্ট্যান্টটা একাই আছে। আর কনস্ট্যান্ট যদি একাই থাকে সেটা হয়ে যায় 0। কিন্তু 2 যেহেতু sin ইনভার্স x এর সাথে আছে, তাই সেটাকে তুমি চাইলে 0 বলতে পারবে না। -2 কে আলাদা করে রেখে তুমি sin ইনভার্স x কে এবার ডিফারেন্সিয়েশন করো। sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 1 √1 মাইনাস x স্কয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি -2 √1 মাইনাস x স্কয়ার। সো এই ছিল আজকের ভিডিও মাই ডিয়ার স্টুডেন্টস। আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ইনশাআল্লাহ এরকম ভিডিও তোমরা আরো পাবে সামনে। আসসালামু আলাইকুম।